একটি হিন্দুত্ববাদী শক্তি, যেটাকে আমরা বলতে পারি যে একবারে মুসলমানদের বাড়িঘর ভাঙা থেকে শুরু করে অন্যান্য অবিচার এবং নিষ্পেষণ সেটা শুরু হয়ে গিয়েছে। পক্ষান্তরে আমরা এটাও দেখতে পাই যে বাংলাদেশেও 24-এ একটি অভ্যুত্থান হয়েছিল। 24-এ বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। বিপ্লবের পরে বাংলাদেশের যারা ধর্মীয় রাজনৈতিক সংগঠন আছে, কওমি মাদ্রাসার যারা শিক্ষার্থী আছে, আলিয়া মাদ্রাসার যারা শিক্ষার্থী আছে, তারাই গিয়ে মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়েছিল যে এই মন্দিরে তোমরা কেউ হামলা করতে পারবে না। মুসলমানরাই সে মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করেছিল। সংখ্যালঘু যে সম্প্রদায় রয়েছে, সংখ্যালঘু আমরা যদি নাও বলি, আমাদের ভাই যারা হিন্দু আমাদের সাথে রয়েছেন, যদি কোথাও কেউ আক্রান্ত হয়ে থাকে তাহলে মাদ্রাসার শিক্ষার্থীরা গিয়ে সেখানে গিয়ে প্রথমে দাঁড়িয়েছে। তো 47 সালের দেশভাগকে আসলে অনেকে অনেকভাবে এটা বলার চেষ্টা করেন। কারো কারো কাছে এটা ভূখণ্ডের আলাদা হয়েছে, একটা সংস্কৃতি আলাদা হয়ে গিয়েছে। কেউ কেউ আবার বলতে চান যে মানুষের বিভাজন। আসলে 1947 সালে যেটা ঘটেছিল সেটা হচ্ছে একটি দীর্ঘ লড়াই এবং সংগ্রামের ফসল এই ভূখণ্ডের মানুষেরা পেয়েছিল। 1947 সালে নতুন একটা রাষ্ট্র আমরা পেয়েছিলাম। আজকে এত বছর পরেও সে রাষ্ট্রের 1947 সালে যে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল এই ভূখণ্ডের মানুষদের জন্য। বিশেষ করে আমরা সবাই জানি যে ব্রিটিশদের সময়ে কলকাতায় যে রেনেসাঁ তৈরি হয়েছিল, সে রেনেসাঁর মাধ্যমে একদল সুবিধাভোগী মানুষ তৈরি হয়েছিল, যারা কলকাতায় বসে বসে 1793 সালে যে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল, সেখানে আমাদের কৃষকদের অধিকারকে হরণ করা হয়েছিল এবং তারা আমাদেরকে দীর্ঘদিন ধরে শোষণ করেছিল। 1947 সাল আমাদের এই জায়গা থেকে মুক্তি দিয়েছিল, একটা আত্মপরিচয় দিয়েছে, আমাদেরকে এই ভূখণ্ডের মানুষদেরকে ক্ষমতার খুব কাছাকাছি নিয়ে গিয়েছিল।